আরে মাম্মা, আমরা এখানে কার অপেক্ষা করছি? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে মেয়ে, আমি এখানে মানুষের বাচ্চার অপেক্ষা করছি। আমার থেকে মনে হচ্ছে ও চলে এসেছে। জলদি লুকিয়ে পড়ো। হ্যাঁ মাম্মা, আমরা এই পাহাড়ের পিছনে লুকিয়ে পড়ি। আরে মাম্মা, এই মানুষের বাচ্চা তো অনেক ভয়ানক লাগছে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, আমরা এর থেকে লুকাচ্ছি কেন? আরে রিয়ামা, মানুষের বাচ্চা এতটুকুই বড় হয়। ওর হাতে যে তুমি ওই দুধের বোতল দেখছো না, ও যখনই খায় ওইখান থেকে কিছু দুধ নিচে পড়ে যায়, যেটার কারণে আমাদের প্রজাতির ক্ষতি হয়। আচ্ছা তো মাম্মা, আমরা ওর থেকে এই জন্যই লুকাচ্ছি কি? আরে মেয়ে, ওর থেকে লুকিয়ে কিচ্ছু হবে না, একটু মনোযোগ দিয়ে দেখো। এটা দুধের গোলা, এটার সামনে একটুও টিকতে পারবে না। কিন্তু মেয়ে, আমাদের এর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই দেখো, আমরা এর উপর অনেক রিসার্চ করেছি। এটাই ঠিক সময়, চলো আমরা লুকিয়ে ওইখানে যাই। আচ্ছা মাম্মা, চলো। মেয়ে, আওয়াজ করো না, ও যাতে বুঝতে না পারে আমরা এখানে। আরে মাম্মা, ওর পেট তো দেখো দুধ খেতে খেতে ফুলে গেছে। মেয়ে, ও গ্যাস ছেড়েছে, জলদি তোমার নাক বন্ধ করে নাও। মাম্মা, আমি আর থাকতে পারছি না, চলো আমরা জলদি এই দুধের বোতলকে ওই বাচ্চাকে দিয়ে দিই। ওই বাচ্চা, একটু এদিকে তো দেখো, তোমার জন্য কি এনেছি। তখনই বাচ্চা দুধের বোতল পেয়েছে, আর বাচ্চা মুখ লাগিয়ে ওইটা খেতে থাকে। এই দুধের বোতল এত ভালো যে এটার মধ্যে থেকে একটা ফুটাও দুধ নিচে পড়ে না। বন্ধুরা, তোমরা ছোটবেলায় দুধের বোতলে দুধ খেয়েছো কিনা ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই বলবে।